কাশেম সুলাইমানি গোটা মধ্যপ্রাচ্যের ত্রাস ছিলেন তিনি। ইরানের এই জেনারেল একাই ঘোল খাইয়ে ছাড়তেন গোটা পশ্চিমাদের। তার ভয়ে ঘুম হারাম ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও। সেই কাশেম সুলাইমানিকে বস মানতেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ। এই ছবি বলে দেয় কতটা গুরু মানতেন সোলেমানিকে। 2020 সালে তাকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে নিজের পাশে সবসময় কাশেম সুলাইমানির ছবি টাঙিয়ে রাখতেন তিনি, যেন এই গুরুর আদর্শ মেনেই মুসলিমদের উপর নির্যাতন চালানো ইসরায়েলকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাই তো ইসরায়েল মুসলিম কোনো দেশের উপর নিপীড়ন চালালে সবার আগে ঝাঁপিয়ে পড়ে হাসান নাসরুল্লাহ ও তার বাহিনী। মাত্র 32 বছর বয়সে 1992 সালে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ওই বছর গোষ্ঠীটির সাবেক প্রধান নেতা আব্বাস আল মুসাইও ইসরায়েলি হেলিকপ্টার হামলায় প্রাণ হারান। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেয়াই ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশও দেন তিনি। 1960 সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্ম হয় হাসান নাসরুল্লাহর। বেড়ে ওঠেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। নিজের জীবনের শুরুতে লেবাননের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। মাত্র 15 বছর বয়সে শিয়াদের আমল আন্দোলনে যোগ দেন নাসরুল্লাহ। এক সময় কোরআনের দীক্ষা নিতে ইরাকে যান তিনি, কিন্তু 1978 সালে নিজ দেশে ফিরে আসতে বাধ্য হন, কারণ ওই সময় শিয়া মুসলিমদের উপর ইরাক সরকার চাপ প্রয়োগ করছিল। 1982 সালে লেবাননে স্থল হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় ইসরায়েলিদের প্রতিহত করতে হিজবুল্লাহ নামের সশস্ত্র গোষ্ঠী তৈরি করে ইরানের চৌকস বিপ্লবী গার্ড। নাসরুল্লাহ তখন হিজবুল্লাহতে যোগ দেন। নাসরুল্লাহ হিজবুল্লাহর দায়িত্ব নিয়ে তাদের সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি রাজনৈতিক শক্তিতেও পরিণত করেন। অমিত হাসান রবিন, কালবেলা।